তো এইরকম একটা প্রবলেম যখন ও ফেস করে তখন আমি তো টেনশনে পড়ি। দেখা যায়? হ্যাঁ চিনো সবগুলোকে? হ্যাঁ আর কি বত্তা না মরা? মরা সব মরে পড়ে আছে? হ্যাঁ এখন দেখো আর দেখা যায় না, যায়? না তোমাকে ভয় দেখাও, কেমনে ভয় দেখাও? একদম পুরা যেভাবে করছো ওইভাবে আকৃতি ধারণ করে দেখাইতে হবে। ভূতেদের মতো হ্যাঁ, ভূতেদের মতো ভূতদের মতো কিভাবে সেটা দেখাও। হাত পা কিভাবে করো সম্পূর্ণ উঠে দেখাও। মুখ কিরকম করো? এইভাবে। হ্যাঁ আর কি করো? তোমাকে থাকার স্থানে এইটাই, এখানে ঢুকে পড়ো। ঢুকো ঢুকো। কেমন মুখ দিয়ে ঢুকবে না নাক দিয়ে ঢুকবা? না ঢুকো। এখানে আসুন তো, ঢুকো। ঢোক 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 ঢোক। ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিন। এই আগুন শরীরে দেখ। ঢোক। বুদ্ধি নাই, বুদ্ধি নাই। ঢোক। এতদিন জ্বালাইছো, ঢোক 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 ঢোক। কি ঢুকতে মনে হয় না? সবাই দেন। সরেন, আপনি সরেন। আল্লাহু আকবার। নাম কি? ফেরদৌসী, উঠে বসো। কিছু বসো। কি হয়েছিল? কিছু হয়েছিল তোমার এখন? হ্যাঁ, এই যে ব্যথা ব্যথা করতেছে? কিছু এখানে শুয়ে আসলে কে? হ্যাঁ, কথা পারো না? কথা বলো। না কোথায় ব্যথা করে? এই যে আল্লাহ। এখন দেখো তো ব্যথা আছে? এখনো নাই? এইদিকে এখন দেখো তো আছে? এই যে এখন দেখো আছে পায়েটায়? এখন আল্লাহ। এখন আছে? এখন কিরকম লাগতেছে? আর গল্প ভালো ভালো লাগতেছে? কালকে যে আমরা এখান থেকে ফোনে তোমার কাজ করে দিলাম, তখন তাতে রাত্রে কিরকম লাগছিল আগের চেয়ে? ভালো ভালো লাগছিল? হ্যাঁ রাত্রে যেখান থেকে আমি জিন পাঠাই দিছিলাম, তুমি কি দেখতে পাইছো সরাসরি? ভালো মতো হ্যাঁ, দেখতে পাইছি দুইজন আসছিল, একজন ধরতে পারেনি, যেটা আমাকে ধরছে সেইটা অন্যদিকে গেছে, আরেকজন এসে ধরছে। আরেকজন আসি ধরছে? যাই হোক, তুমি সব দেখতে পাচ্ছিলে? ভালো মতো দেখিনি। কেমন, কিভাবে দেখছো? এমনিতেই সবাই দাঁড়া আসছিল, ওরা দেখতে পাইনি, কিন্তু আমি দেখতে পাইছি ভালো মতো না। হ্যাঁ, ভালো মতো না? কিভাবে দেখলা তুমি? কেমন দেখলা? মানুষের মতো নাকি? মানুষের মতো না, কোনো জায়গায় যেতে সময় মানুষের মতো রূপ ধারণ করে আসে, আমাকে ডাকে।
কালকে কি কেউ ডাকছিল পরে আমি চিকিৎসা দেওয়ার পর? না কেউ ডাকে নাই? না হুম, এখন কি কেউ ডাকে দেখো তো? না কেউ ডাকে না? না তে যেগুলো তোমার সঙ্গে ছিল সেগুলা কি এখানে সবকিছু বন্দী হয়েছিল, তুমি দেখছিলে? তোমার এখানে যেগুলো ছিল সেগুলো দেখবা সবকিছু এখানে মরে আছে বোতলের ভিতরে। দেখো তো, দেখা যায়? দেখা যায়? হ্যাঁ চিনো সবগুলোকে? হ্যাঁ আর কি বর্তানে মরা? মরা সব মরে পড়ে আছে? হ্যাঁ এখন দেখো আর দেখা যায় না, যায়? না এখন হচ্ছে চিকিৎসা দিলাম, এখন তোমার কেমন লাগতেছে শরীরে? ভালো ভালো লাগতেছে? হ্যাঁ যাও একটু হাঁটাহাঁটি করো, এখানে একটু হাঁটাহাঁটি করো। আপনার কি হয়? আমার মেয়ে কতদিন হাতে এরকম? এই 5-6 বছর ধরে। 5 বছর। আরো কি কোনো জায়গায় চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ মেলা চিকিৎসা করছে। তখন কি ভালো হয়েছিল? ভালো আছে মানে দম নিয়ে আসিল আবার হুম। এরকম শুরু হয়েছে। আমরা যেভাবে আপনাকে চিকিৎসা দিলাম এভাবে কি কেউ চিকিৎসা দিছিল? না হুম? না কি দিছিল, তাবিজ তাবিজ এগুলাই? তাবিজ দিছিল আবার তেল পড়া এরকম। যাক দর্শক, আমরা কোনো রোগীকে তাবিজ দিই না, আমরা তাবিজ দিয়ে কখনো চিকিৎসা করতে চাই না। সরাসরি সবগুলোকে ধরে নিয়ে এসে হত্যা করে দিয়ে আমরা মূল যে রোগীটাকে মূল থেকে আমরা সমাধান টানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে যেন সুস্থ করে। ভাই এখানে আসেন, সুস্থ করে, এখানে বসেন। এখন যে চিকিৎসা দিলাম এটা অনুভূতি আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ। আপনার কি হয়? আমার ভাগ্নি। হয়নি। কতদিন হাতে এরকম? এই 5-6 বছর থেকে। আপনি তো মনে হয় ঢাকাতে আমি থাকতে আপনি ফোন দিয়েছিলেন আমারে। হ্যাঁ, ফোন দিছিলাম। তখন কি এরকম অসুস্থ ছিল? এরকম ওই ভয় করে আবার আমার ওখানে প্রাইভেট পড়তে যখন যায় তখন কোনো একটা মহিলা ডাকাডাকি করে। হুম, তখন ও আবার কান্না করতে যায়। হুম, তো এইরকম একটা প্রবলেম যখন ও ফেস করে হুম, তখন আমি তো টেনশনে পড়ে যাই। বিভিন্ন জায়গায় নিয়ে যাই হুম, যে বলে ভালো হবে, আর হয় না। হুম, তো এভাবে চলতে যখন আপনার মানে ভিডিও দেখলাম এবং আরো খোঁজ পেলাম যে না আপনার এখান থেকে খুব ভালো মানে সাড়া পাওয়া যাচ্ছে হুম, এবং অনেকে ভালো হয়ে গেছে ইতিমধ্যে। হুম। তো আমি তখন ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমি ফোন দিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে চিকিৎসা দিলাম এর আপনার অনুভূতি কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আশা করি যাতে এই জাতীয় প্রবলেম গুলেন যেটা হলো মানসিক সাইকিয়াট্রিক যে দেখা লাগে এটা তো আরো এক্সট্রা ব্যয় হয়। আর কারো যদি এই প্রবলেমটা থাকে আমি আশা করব খুব দ্রুত যাতে এই সমস্যাটা সমাধান করে নেয়। জি, আর আপনি যে আমার বাড়ির পাশে ছিলেন এটা আমি জানতাম না। আমি অনেক জায়গা দৌড়াদৌড়ি করার চেষ্টা করছি কিন্তু জি, তো খোঁজ পাইনি। তবে আপনার কাছে খোঁজ পাওয়ার পর শুনলাম যে অনেকগুলো রোগী সুস্থ হয়ে গেছে। জি। এই সুস্থ হওয়ার কারণেই আমি বাধ্য হয়েছি আপনার কাছে আসতে। তো যেটা আমার ভাগ্নি যেন আল্লাহর রহমতে সুস্থ হয়, এটা যেহেতু আল্লাহ কার মাধ্যমে সুস্থ করাবে এটা আমরা জানি না। তো আমি আশা করব আল্লাহ যেন আপনার মাধ্যমে আমার ভাগ্নিটাকে সুস্থ করায়। যাক আলহামদুলিল্লাহ দর্শক, আপনারা শুনলেন। দোয়া করবেন যেন বাচ্চাটা যেন অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দেয়। সুস্থ কামনা করছি, সবাই দোয়া করবেন। আর এরকম অনেকের হয়ে যায়, অনেকে দৌড়ায় ডাক্তারের পিছনে মানসিক সমস্যা মনে করে। এগুলো ডাক্তারি সমস্যা যখন নাই তখন দেখা যায় রোগীগুলো আরো ঝামেলা বেড়ে যায়। আর অনেকে এগুলো যারা চিকিৎসা করে, অনেক কবিরাজ আছে তারা তাবিজ কবজ দিয়ে করার চেষ্টা করে বিভিন্ন ধরনের। এদের মধ্যে কবিরাজের মধ্যে আর একটা কৌশল যেটা আছে সেটা অনেক সময় আমি ভুলেই বলি। যদি রোগীকে বা রোগীর অভিভাবককে জিজ্ঞাসা করে কিসে ধরছে, যদি শুনে তারা রোগীকে হচ্ছে জিন ধরছে, তখন তারা কি করে একটা তাবিজ দেয়। তাবিজের ভিতর বিভিন্ন ধরনের পুরের মাটি বা বিভিন্ন ধরনের একাত্রিত করে দেখা যাচ্ছে জিন ধরছে। জিন তো শূকর খায় না, তখন দেখা যায় শূকরের চামড়া ঢোকায় দেয়। দেওয়ার পর তখন দেখা যায় জিন হয়তো একটু নজরে দূরে থাকে। আর যখন জিজ্ঞাসা করে কি ধরছে, দেখা যায় ভূত ধরছে, যেটা আমরা হিন্দু জিন নামেই পরিচিত চিনে থাকি। এটাকে অনেকে ভূত নামেই চেনে। ভূত ধরছে, তারা তো গরুর গোশত খায় না, তখন দেখা যাচ্ছে গরুর চামড়া বা গরুর হাড় এভাবে ঢুকে দিয়ে একটা তাবিজ বানায় দিয়ে তাদের গলায় ঝুলিয়ে দেয়। তখন দেখা যায় কিছুদিন হয়তো দূরে সরে থাকে। যে এইটাই সমাধান নয়। আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চিকিৎসাগুলো দিয়েছি কোরআন এবং কোরআনের আলোকে,
ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে এবং ভালো করে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।